আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি কুমিল্লা বোর্ড 2024 সালে আসা যে উইদাউট ক্লোজটি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে সমাধান করে দেবো। একদম লাইন টু লাইন এক্সপ্লানেশন দিব এবং কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে মিনিং সহ তোমাকে বোঝাই দেবো। ঠিক আছে, সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। লক্ষ্য করো, এখানে দেয়া আছে স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে কি বিনোদন, বলা হচ্ছে খেলাধুলা যে আছে এটা হচ্ছে বিনোদনের একটা জনপ্রিয় ফর্ম মানে হচ্ছে কি প্রকার বা রূপ বলতে পারো, যেটা বলো না কেন। বিনোদনের তো অনেকগুলো ওয়ে আছে, বিনোদনের অনেকগুলো রূপ আছে, বিনোদন অনেকভাবে হচ্ছে আমরা বিনোদন নিতে পারি। তো ওইগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা রূপ হচ্ছে, জনপ্রিয় একটা প্রকার হচ্ছে কি খেলাধুলা, যেটার মাধ্যমে আমরা বিনোদন পেয়ে থাকি। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, বিভিন্ন আন্তর্জাতিক যে স্পোর্টিং ইভেন্টস গুলো আছে, স্পোর্টিং ইভেন্টস আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম মানে হচ্ছে কি বিভিন্ন সময়ে বিভিন্ন যে আন্তর্জাতিক যে স্পোর্টিং ইভেন্টস গুলো আছে ওইগুলা কি করা হয়, বিভিন্ন সময়ে কি করা হয়, আয়োজন করা হয়। মেনি ইন্টারন্যাশনাল যে ইভেন্টস গুলো আছে, স্পোর্টিং ইভেন্টস গুলো আছে, এগুলো হচ্ছে কি ফ্রম টাইম টু টাইম, বিভিন্ন সময় কি করা হয়, বিভিন্ন স্পোর্টিং ইভেন্টস আয়োজন করা হয়। তা আয়োজন করার এটার ইংলিশ ভার্বটা কি হতে পারে বলতো? আয়োজন করা মানে অর্গানাইজ, অথবা কি দিতে পারো অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ তো আয়োজন করা, অর্গানাইজ তো আয়োজন করা। আমি যদি অ্যারেঞ্জ ওয়ার্ডটা ব্যবহার করি, অ্যারেঞ্জ ভার্বটা ব্যবহার করি, এ ডাবল আর এন জি, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ ভার্বটা ব্যবহার করি। এখন আমি দেখবো এটাকে গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ এটাকে করতে হবে কিনা। একটু লক্ষ্য করো তো, সেন্টেন্সটার সাবজেক্ট কাটা মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস না, ইভেন্টস না। একটু লক্ষ্য করো তো যে স্পোর্টিং ইভেন্টস কি আয়োজন করে না ওই স্পোর্টিং ইভেন্টস গুলো আয়োজন করা হয়, কোনটা আয়োজন করা হয়। যেহেতু সাবজেক্টে আয়োজন করার কাজটা করতে পারতেছে না, দ্যাট মিন্স মানে কি এখানে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ আমরা কিভাবে করি? টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, এরপরে ভার্বের ভিত্তি। অক্সিলিয়ারি ভার্ব তো এখানে আর দেয়া আছে, তোমার একটা কাজ করবা, যেটা হচ্ছে এই অ্যারেঞ্জটাকে হয়ে যাবে ভিত্তি করে দিবা, তখন অ্যারেঞ্জটাকে হয়ে যাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। দেখছো কত সুন্দর করে তোমাকে বললাম। একটু বুঝে বুঝে পড়বা, তখন দেখবা দীর্ঘদিন তোমার মনে থাকবে। আর তুমি যদি মানে একদম না বুঝে মুখস্থ করো তাহলে যেটা তোমার লং লাস্টিং হবে না। বলতেছে এখানে যে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক যে স্পোর্টিং ইভেন্টস গুলো আছে এগুলো আয়োজন করা হয়। তো আয়োজন করা ইংলিশ হচ্ছে কি অ্যারেঞ্জ। আয়োজন তো আর স্পোর্টিং ইভেন্টস তো আয়োজন করতে পারে না, তার মানে হচ্ছে কি প্যাসিভ করতে পারে। প্যাসিভ আমরা কেমন করি? টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব দিয়ে এরপরে ভার্বের ভিত্তি। এখানে অক্সিলিয়ারি ভার্ব আট দেয়া আছে, জাস্ট একটা কাজই করব, আমি ভার্বের ভিত্তি দিব। অ্যারেঞ্জ ভার্বটার ভিত্তি কি অ্যারেঞ্জ। তুমি যদি অর্গানাইজ দাও তাহলে কি দিবা? অর্গানাইজড দিব। তুমি অ্যারেঞ্জ দিলেও কারেক্ট, অর্গানাইজ দিলেও কারেক্ট। এরপর দেখো মোস্ট অফ দিস ইভেন্টস, এগুলার ইভেন্ট যে আছে স্পোর্টিং ইভেন্টস আছে এগুলোর মধ্যে বেশিরভাগই আর ড্যাশ বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ এন্ড বিজনেস ফার্মস। এই যে তোমার ইন্টারন্যাশনাল যে তোমার স্পোর্টিং ইভেন্টস গুলো আছে এগুলোর মাঝে আবার বেশিরভাগই তোমার কি করা হয়? স্পন্সর করা হয়। কি করে দেখবা না, খেলার মাঝে কি করে? স্পন্সর করে না? তো এইগুলোর মাঝে বেশিরভাগ ইভেন্টস এর মধ্যে কি করা হয়? স্পন্সর করা হয়। স্পন্সরটা কেটা করে? বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ এন্ড বিজনেস ফার্ম। বিভিন্ন যে মাল্টিন্যাশনাল বিজনেস ফার্মস আছে, হ্যাঁ, বিজনেস ফার্মস গুলা কি করে এখানে স্পন্সর করে থাকে। আবার হচ্ছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি গুলো আছে ওই কোম্পানি গুলো কি করা হয়, ওই স্পন্সরের কাজটা ওরা করে থাকে, স্পন্সর দিয়ে বিভিন্ন খেলাধুলার ইভেন্টস গুলাতে। তাহলে দেখো এখানে আছে কি বিজনেস ফার্ম, তাহলে আমি ম্যানুফ্যাকচারিং কি দিতে পারি? কোম্পানি দিতে পারি। বলো কোম্পানি তো আর একটা কোম্পানি কি আর এখানে করে স্পন্সর করে, নাকি অনেকগুলা কোম্পানি কি বলে স্পন্সরের কাজটা করে থাকে। যেহেতু অনেকগুলা কোম্পানি তাহলে তো একটা কোম্পানি দিবে না, অনেকগুলা অর্থে আমি প্লোরাল করবো নামটাকে, তাহলে কোম্পানি দিবা নাকি কোম্পানিজ হয়ে যাবে? কি হবে? কোম্পানিজ হয়ে যাবে, কোম্পানিজ আছে। তাহলে দেখো এই কোম্পানি গুলো এবং বিজনেস ফার্মস গুলা কি করে বলতো? ইভেন্টস গুলাতে কি করে? স্পন্সর করে। কি করে? স্পন্সর করে। তাহলে দেখো আমি যদি বলি স্পন্সর, কি স্পন্সর, স্পন্সর করে, তাই না? আচ্ছা এখন আমাকে বলো, মানে স্পন্সর মানে অর্থনৈতিক ভাবে একটু সহায়তা করা, হ্যাঁ, স্পন্সর মানে কি অর্থনৈতিক ভাবে একটু সহায়তা করা। এখন আমাকে বলো এই যে একটু লক্ষ্য করো, একটু আগে আমরা আবার পড়ছে যে এই যে ইভেন্টস গুলো আছে, স্পোর্টিং ইভেন্টস গুলো আছে, এই ইভেন্টস গুলা কি স্পন্সর করে নাকি ওই ইভেন্টস গুলাতে স্পন্সর করা হয়? কোনটা? অবশ্যই স্পোর্টিং ইভেন্টস গুলা স্পন্সরের কাজটা করে না, স্পন্সরের কাজ করে কারা? কোম্পানি। কিন্তু এখানে ইভেন্টস কি স্পন্সর করে না, ইভেন্টস গুলাতে স্পন্সর করা হয়। মানে কি প্যাসিভ করতে হবে। প্যাসিভ আমরা কেমনে করি? টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, এরপরে কি ভার্বের ভিত্তি। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, এরপরে ভার্বের ভিত্তি। অক্সিলিয়ারি ভার্ব আর এখানে দেয়া আছে, তোমার একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে কি ভার্বের ভিত্তি দেয়া। তো স্পন্সর ভার্বটার ভিত্তি হচ্ছে কি স্পন্সরড। ঠিক আছে, একটু দেখো বুঝলেই হয় যে মোস্ট অফ দিস ইভেন্টস, এই যে বেশিরভাগ ইভেন্টস গুলা, স্পোর্টিং ইভেন্টস গুলা আর স্পন্সরড, এগুলাতে অর্থনৈতিক ভাবে সহায়তা দেয়, স্পন্সরড করে বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বিভিন্ন মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ গুলো এবং বিজনেস ফার্মস গুলো কি করে? স্পন্সরের কাজটা করে থাকে। They pay for the sports events in dash for the right to their
products and during those events একটু লক্ষ্য করো হ্যাঁ দে পে দে বলতে বোঝাইতেছে তোমার এই যে কোম্পানিগুলো এবং বিজনেস ফার্মস গুলা এগুলা যে তোমার পে করে মানে কি স্পন্সর করে থাকে এরা যে অর্থনৈতিকভাবে সহায়তা দেয় কিসের জন্য মানুষ তো তোমার লাভ ছাড়া নিজের স্বার্থ ছাড়া তো কেউই কোনোদিন কোনো কাজ করে বলো আমি আমার স্বার্থ ছাড়া আমি যে ক্লাস নিতেছি অবশ্যই আমার একটা কি আছে স্বার্থ কি আমার হচ্ছে ইউটিউবে ভালো ভিউ হোক বা হচ্ছে আমার চ্যানেলটা যাতে কি করে গ্রো করে তাই না এই যে পরিশ্রম করতেছে অবশ্যই এটার পিছনে হিডেন কোনো একটা উদ্দেশ্য অবশ্যই আছে শুধু তো আমি এত কষ্ট করে ক্লাস নিতাম না ক্লাস নিতাম কি না তাহলে এই যে দে বলতে বোঝাতেছে বিজনেস ফার্মস এবং হচ্ছে কোম্পানিগুলো যারা স্পন্সর করে তারা যে পে করে তারা যে স্পন্সরটা করে তারা যে অর্থনৈতিকভাবে সহায়তা দেয় কিসের জন্য দেয় ফর দ্য স্পোর্টস ইভেন্টস এই যে খেলাগুলাতে ইন ড্যাশ ফর দ্য রাইট টু দেয়ার প্রোডাক্টস এই যে তাদের যে ফার্ম গুলা বলো কোম্পানি গুলো আমরা বলবো তাদের কি থাকে প্রোডাক্টস থাকে ডিউরিং দোজ ইভেন্টস ওই যে দেখো খেলাধুলা যখন চলমান থাকে তখন দেখবো টিভির মধ্যে বিভিন্ন অ্যাডভার্টাইজ আসে না বিজ্ঞাপন আসে না ওই অ্যাডভার্টাইজের মাধ্যমে তাদের কোম্পানির যে প্রোডাক্টস গুলো আছে প্রোডাক্ট গুলা কি করে বিজ্ঞাপন দেয় যদি খেলাধুলা দেখতেছে হুট করে যদি একটা বিজ্ঞাপন আসে তাহলে সবাই তো তোমার ওই বিজ্ঞাপনটা দেখে ফেললো এটা তাদের একটা কি হলো একটা প্রচার হয়ে গেল তাই না তাহলে দেখো they pay for the sports events in dash for the right তারা যে এই স্পোর্টস ইভেন্টস এর মধ্যে তোমার টাকাগুলা দিয়ে অর্থনৈতিকভাবে সহায়তা করে কিসের জন্য করে বলো তো তারা কি বিনিময়ের জন্য না কিসের জন্য বিনিময়ের জন্য তাহলে বলো ইন বিনিময় ইংলিশ কি এক্সচেঞ্জ ইন এক্সচেঞ্জ হ্যাঁ এক্সচেঞ্জ তাহলে দেখো যে মোস্ট দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন এক্সচেঞ্জ ফর দ্য রাইট টু দেয়ার প্রোডাক্ট তাদের পণ্যগুলা কি করার জন্য বলতো ওই যে খেলার সময় তাদের যে পণ্যগুলা কি করার জন্য পণ্যগুলা বিজ্ঞাপন দেওয়ার জন্য কি করার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য তারা টাকা পয়সা দিয়ে থাকে তারা স্পন্সর করে থাকে তাহলে বলো বিজ্ঞাপন দেওয়া এটার ভার্ব ফর্ম কি বিজ্ঞাপন দেওয়া ইংলিশ কি অ্যাডভার্টাইজ কি অ্যাডভার্টাইজ কিন্তু টু যেহেতু আছে এই জন্য কি হবে অ্যাডভার্টাইজ হবে ভার্বের বেস ফর্ম হবে টু অ্যাডভার্টাইজ আছে তাহলে দেখো the right to advertise their products during those events এরপরে লক্ষ্য করো those events are dash worldwide by satellite and people all over the world watch them dash একটু অর্থটা বোঝার চেষ্টা করো those events ওই যে খেলাধুলার যে ইভেন্টস গুলো হয় স্পোর্টিং ইভেন্টস গুলো হয় are dash worldwide মানে কি বিশ্বব্যাপী সারা পৃথিবীব্যাপী এই যে খেলাধুলার যে ইভেন্টস গুলো এটা সারা পৃথিবীব্যাপী কি হয় বলো এটা সম্প্রচার করা হয় কি করা হয় সম্প্রচার করা হয় কিসের মাধ্যমে সম্প্রচার করা হয় বাই স্যাটেলাইট and people all over the world এবং যেহেতু এটা সারা পৃথিবীব্যাপী সম্প্রচার করা হয় স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীতে এটা কি করতে পারে সারা পৃথিবীর মানুষ কি করতে পারে দেখতে পারে দেম কি দেখতে পারে সরাসরি দেখতে পারে তাহলে আমাকে বলো তো একটু লক্ষ্য করো যে দিস ইভেন্টস আর ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী কি করা হয় সম্প্রচার করা হয় তাহলে সম্প্রচার করার ভার্বটা কি টেলিকাস্ট কি টেলিকাস্ট তুমি চাইলে ব্রডকাস্টও দিতে পারো ব্রডকাস্ট মানে হচ্ছে সম্প্রচার করা আবার টেলিকাস্ট মানে হচ্ছে কি সম্প্রচার করা এখন দেখো একটু লক্ষ্য করো তো এই যে ইভেন্টস গুলাকে সম্প্রচার করে নাকি ইভেন্টস গুলাকে সম্প্রচার করা হয় কোনটা ইভেন্টস গুলাকে সম্প্রচার করা হয় মানে কি প্যাসিভ করতে হবে প্যাসিভ মানে কি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এরপর কি ভার্বের ভিত্রি এখন তুমি আমাকে বলবা যে ভাই টেলিকাস্ট তো এটা ভিওনের মতো দেখা যাচ্ছে তাহলে এটার ভিত্রি কেন দেন না তাই না মনে রাখবা টেলিকাস্ট হচ্ছে এমন একটা ভার্ব এর পাস্ট ফর্ম হচ্ছে টেলিকাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি টেলিকাস্টই ঠিক আছে তাহলে তুমি কি দিবা যে দিস ইভেন্টস আর টেলিকাস্ট ওয়ার্ল্ডওয়াইড বাই স্যাটেলাইট and people all over the world watch them কিভাবে দেখে বলতো সরাসরি দেখে তাহলে সরাসরি ইংলিশ কি সরাসরি ইংলিশ হচ্ছে কি লাইভে দেখে ওই ইভেন্টস গুলো ঠিক আছে আবার তুমি এখানে যেটা বলছিলাম যে টেলিকাস্ট আছে না টেলিকাস্টেডটা আবার টেলিকাস্টেডও কখনো ব্যবহার করা যায় আর কি হ্যাঁ টেলিকাস্ট আবার কখনো টেলিকাস্টও ইউজ করা যায় এরপর লক্ষ্য করো টেলিকাস্টেডও ইউজ করা যায় বিট হিসেবে এরপর দেখো এজ এ ড্যাশ এরপরে দা স্পন্সরস প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া ড্যাশ তাহলে বলো এই যে তোমার স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বব্যাপী এটা দেখতে পাই ফলে কি করতে পারে ফলে স্পন্সর প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া ড্যাশ ফলে তোমার কি করা হয় যে স্পন্সর যে প্রোডাক্টস গুলো আছে যে প্রোডাক্ট গুলোর মাধ্যমে বিজ্ঞাপন দেয় ওই বিজ্ঞাপনের অ্যাডভার্টাইজটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারে তাই না তাহলে মিডিয়ার কিসে আসে মিডিয়ার ম্যাক্সিমাম মিডিয়া কাভারেজে চলে আসে আওতাধীনে চলে আসে কাভারেজে চলে আসে তাই না তাহলে ফলে ওরতে আমরা কি দিই এজ এ রেজাল্ট এজ এ আছে তুমি কি দিবা জাস্ট রেজাল্ট দিবা এজ এ রেজাল্ট মানে কি ফলে ওই যে তোমার বিজ্ঞাপন দিতেছে ফলে কি করে আর ই এস ইউ এল টি এজ এ রেজাল্ট ফলে the sponsor products receive maximum media coverage thus এভাবে স্পোর্টস হেল্প দ্য ড্যাশ ট্রেড এন্ড কমার্স এভাবে খেলাধুলা যে বিষয়টা আছে এটা তোমার সাহায্য করে কোথায় সাহায্য করে ট্রেড এন্ড কমার্স বাণিজ্য এবং হচ্ছে কি ব্যবসার মাঝে এটা কিসের ব্যবসা বাণিজ্যে সহায়তা করে সারা বিশ্বের যে তোমার একটা ব্যবসা বাণিজ্য আছে আজকে হচ্ছে আমি একটা ইন্টারন্যাশনাল কোন খেলার মাঝে যে আজকে আমার একটা প্রোডাক্টের তোমার কি দিই
আমি একটা প্রোডাক্টের কি অ্যাডভার্টাইজ দিই, তখন সারা বিশ্বের মানুষ এটা দেখতে পারে এবং দেখার মাধ্যমে এটা কিসের বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে বলতো, বা সহায়তা করতেছে বিশ্ব বাণিজ্যে, বিশ্ব ব্যবসায় তোমার কি করতেছে, সহায়তা করতেছে। তাহলে আমাকে বলো এখানে উত্তরটা কি হবে? দা স্পোর্টস হেল্প দা ওয়ার্ল্ড ট্রেড, বিশ্ব বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড এন্ড কমার্স। তাহলে বুঝতে পারছো যে কত সুন্দর করে তোমাকে এটা বুঝাই দিলাম। আসলে হচ্ছে পড়াশোনাটা হচ্ছে মজার বিষয় এবং টেকনিকের বিষয়, তুমি যদি মজা নিয়ে নিয়ে পড়তে পারো আমার মনে হয় না যে কঠিন লাগবে তোমাদের কাছে। এবং যারা হচ্ছে অর্থ বুঝে তাদের জন্য ইংলিশটা আসলেই পানি। অর্থ যদি একটা স্টুডেন্ট বোঝে এবং বেসিক গ্রামারটা থাকে তাহলে ইংলিশ হচ্ছে একটা সবচেয়ে মজার সাবজেক্টে পরিণত হয় ওর কাছে। তো সবাই ভালো থাকো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও কেমন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।